সো গাইস, আপনাদেরকে তো অনেক কালকের ভিডিওতেই দেখিয়েছি যে রিয়েলমি 9i 5G রিলিজ করেছে অ্যান্ড্রয়েড 14 সফটওয়্যার আপডেট। তো আমি অলরেডি আপডেটটি পেয়ে গেছি এবং আপডেট করার পর ফোনে কি নতুন ফিচার এসেছে সমস্তটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টিকে নিয়ে কথা বলবো, সফটওয়্যার আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং সেখানে কি কি নতুন এসেছে এবং কি কি চেঞ্জেস হলো সেই বিষয়ে। তার আগে একটা কথা বলে রাখি গাইস, এটা কিন্তু ট্রায়াল ভার্সন, তো এরপর বিটা ভার্সন লঞ্চ হবে। সরি গাইস, তো সেই বিটা ভার্সন লঞ্চ হওয়ার পর হয়তো আরও কিছু বাগ থাকবে, সেই বাগগুলো ক্লিয়ার করে একেবারে স্টেবল আসবে। সেটা আস্তে আস্তে হয়তো 2 থেকে 4 মাস সময় লাগবে, কিন্তু এই যে ট্রায়াল ভার্সন যেটা এখন লঞ্চ হয়েছে সেটাতে কি কি বাগ আছে এবং কি কি নতুন এসেছে সেটাও আমরা মোটামুটি দেখতে পারবো। তো আপনারা যারা যারা সফটওয়্যার আপডেট করতে চান অ্যান্ড্রয়েড ভার্সন 14, তারা আপনাদের ফোনে সেটিংসে গিয়ে এবং সেখান থেকে অ্যাবাউট ডিভাইসে গিয়ে সেখান থেকে আপনারা রিয়েলমি ইউআই এখানে ক্লিক করে ওখান থেকে 3 ডটে গিয়ে আপনারা বিটা প্রোগ্রামে গিয়ে ওখান থেকে আপনারা যে আর্লি অ্যাক্সেস যে আপডেটটা লঞ্চ হয়েছে সেটার একটা ফর্ম আছে, সেই ফর্মটাকে ফিল আপ করে আপনারা চাইলে আপডেটটা নিতে পারেন। যে আপনাদের ফর্ম রিভিউ করে একদিনের মধ্যে আপনাদের কাছে আপডেটটা এসে যাবে। তো যারা এই কাজটা করবেন তারা বিশেষত যারা জানেন অনেক কিছু, অর্থাৎ ফোনের বিষয়ে অ্যাডভান্স এবং যারা বুঝতে পারবেন। আর কিন্তু একদম যারা বেসিক ইউজার তারা কিন্তু এটা করবেন না, কারণ ফোনের ক্ষেত্রে যদি আপনাদের বাগ থেকে থাকে সেগুলো কিন্তু খুবই প্রবলেম ক্রিয়েট করবে। তো সেই বিষয়েই আপনাদেরকে প্রথমত সাবধান করে দিলাম, কারণ কি যে আপনারা হয়তো ঝোঁকে যে আপডেট এসেছে মানে আপডেটের ফর্ম এসেছে, আমরা আপডেটটা ফিল আপ করে নিই, দিয়ে আপডেটটা আসার পর তারপর ফোন কিছু হয়ে গেলে সেক্ষেত্রে আপডেটের দোষ হবে। বাট দ্বিতীয়ত আমরা ইউটিউবার, আমরা যে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা আমাদেরও দোষ হবে। তখন আমাদেরকে আপনারা কমেন্ট করবেন কি এই বিষয়গুলো এগুলো ভুল। তো যাই হোক গাইস, এই হচ্ছে বিষয়। তো আপনারা দেখুন, যারা অ্যাডভান্স ইউজার তারা কিন্তু এটা করবেন, তাছাড়া অন্য কেউ না করলেই খুব একটা ভালো হবে। তো গাইস, আমরা আজকে যেটা দেখব নতুন কি চেঞ্জ হয়েছে এবং নতুন কি কি ফিচার্স এসেছে। তাছাড়া গাইস, আমরা আজকের এই ভিডিওতে আশা করি সব বিষয় দেখাতে পারবো না, তবুও আমি যতটা পারবো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজনে এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। তো গাইস, আমরা সেটিংসকে ওপেন করে নিচ্ছি। তো আমাদের অ্যাক্সেসিবিলিটিতেও কীরকম কি উন্নত হয়েছে সমস্তটাই বোঝা যাবে এখানে। তো আমরা সরি গাইস, একটু প্রবলেম হচ্ছে কারণ গলা আমার একটু ধরে গেছে, তো সেই জন্য আমার প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, আপনারা ভয়েস মেনুয় কন্টেন্টের উপরে ধ্যান দিন। তো যাই হোক, আমরা সেটিংস ওপেন করে নিয়েছি, আমরা সোয়াইপ করব। তো টকব্যাক একটু টিকটিক আওয়াজ করছে, অর্থাৎ এখানে কাজ করছে না। তো প্রথমে আমাদের রয়েছে এটা অপশন, যেটা আমাদের অ্যাকাউন্ট, যেটা ক্লাউড অ্যাকাউন্ট, সেটাই। ওয়াইফাই এখানে কোনো চেঞ্জেস নেই সেরকম, যদিও থেকে থাকে সেগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে পার্ট 2 ভিডিওতে সেগুলোকে দেখাবো। তো মোবাইল নেটওয়ার্ক, ব্লুটুথ এগুলো যেমন থাকে তেমনই রয়েছে। ওয়ালপেপার স্টাইল, হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন, ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার, এখানেও কোনো সেরকম চেঞ্জেস নেই। অ্যাপস, এখানেও সেরকম কোনো চেঞ্জেস নেই, আমরা দেখেছি যতটা কি এখানে যেমন অ্যান্ড্রয়েড 13 ছিল সেম বিষয়, কিন্তু সেম ইন্টারফেস, সেম সমস্ত কিছুটাই রয়েছে এবং সেটিংসও রয়েছে। হয়তো কালারে কিছু অ্যাডভান্স এসে থাকবে, যেহেতু আমরা ব্লাইন্ড সেহেতু কালারের উপরটা অতটা আমরা আপনাদেরকে বোঝাতে পারবো না। তারপরে কিন্তু গাইস সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে কিন্তু একটা দেখার বিষয় আছে গাইস। এখান থেকে আমরা আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড পাসওয়ার্ড, লক স্ক্রিন অ্যান্ড এগুলো সব এই অপশানের মধ্যে কিন্তু ঢুকিয়ে দিয়েছে।
তো এটা আমি দেখাবো, তার আগে আপনাদেরকে আমরা অ্যাবাউট ডিভাইসে গিয়ে চেক করে দেখিয়ে দিই আমাদের সফটওয়্যার আপডেটটা। এটাই হচ্ছে নতুন কিছু এসেছে, আর তাছাড়া কিছু নতুন কি কি এসেছে সেখান থেকে আমরা জানতে পারবো সফটওয়্যার আপডেটের পেজ থেকে। তো আমরা ক্লিক করব ওখানে। তো ক্লিক করার পর আমরা সার্চ করব শেয়ার। তো গাইস দেখুন Realme UI 5.0 ট্রায়াল ভার্সন। তো আমরা এখানে ক্লিক করে দেবো। আমরা কিন্তু সফটওয়্যার আপডেটের ইন্টারফেসে চলে এসেছি। তো আমরা এখান থেকে সোয়াইপ করব। সরি গাইস। তো নেভিগেট আপ বাটন, এখানে আমরা ফোকাস নিয়ে গেলাম। মোর অপশন, 5.0 অ্যান্ড্রয়েড 14 সফটওয়্যার আপডেট, ভার্সন আপ টু ডেট। তো এগুলো রয়েছে। তো আমরা এখানে ক্লিক করেছি। তো আমরা এবারে দেখবো এখানে কি সফটওয়্যার আপডেটে নতুন কি ফিচার্স এসেছে। ট্রায়াল, তো এটা নাম্বারটা। স্মার্ট এফিসিয়েন্সি, এগুলো ফাইল ড্রক এগুলোর ক্ষেত্রে এসেছে। কিছু হয়তো নতুন চেঞ্জেস, সেগুলো আমরা এক্সপ্লোর করব, তারপর আপনাদেরকে নিয়ে আসবো আপনাদের জন্য কন্টেন্ট। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ইমপ্রুভ করেছে, ফটো ভিডিও এসবগুলো। পারফরমেন্স আপ টু রেশন, এখানে এগুলা অপটিমাইজ করেছে পারফরমেন্সটা। স্পিড অ্যানিমেশন, এখান থেকে আপনারা জয়েন হয়ে দেখতে পারবেন যে এখান থেকে আপডেট সম্পর্কে কোনো বাগ এলে সেগুলো রিপোর্ট করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে। আর যদি আপনাদের খুব প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কেয়ারে গিয়ে আপডেটটিকে আনইনস্টল করতে পারেন। অর্থাৎ রিয়েলমি সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা বলতে পারেন যে আপডেটটা আমাদের এই ফোনের সমস্যা ক্রিয়েট করছে, আমরা আনইনস্টল করতে পারি। তো সেই জন্য আপনাদেরকে একটাই কথা আমি আগেও বলেছি, এখনও বলবো যে গাইস আপনারা ট্রায়াল ভার্সন নেবেন না, ওয়েট করুন। স্টেবল রিলিজ হলে আপনারা তখন আপনাদের ফোন আপ টু ডেট করে নেবেন। তো আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেখাবো বলেছিলাম, তো ওগুলো দেখিয়ে দিই আগে সবার প্রথমে। তো গাইস আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে চলে এসেছি। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, নেভিগেট আপ, চেকিং ডিভাইস সেটিংস, এগুলো চেক করছে, এখান থেকে চেকিং হবে। রিভিউ সেটিংস, এখান থেকে আমরা সেটিংসটাকে রিভিউ করতে পারবো। স্ক্যান ডিভাইস, এখান থেকে ডিভাইসকে স্ক্যান করতে পারবেন। অ্যাপস সেটিংস, এখানে কিন্তু গাইজ অ্যাপস আনলক স্ক্রিন লক অ্যান্ড আনলক, ফেস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট, এগুলো কিন্তু এখানে চলে এসেছে। এই অপশানটা যেটা ছিল পাসওয়ার্ড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট, সেটা কিন্তু এখানে চলে এসেছে। অ্যাকাউন্ট সিকিউরিটি, গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রোটেক্টেড। সিস্টেম অ্যান্ড আপডেট কুড নট সেটিংস চেক, এখানে এগুলো অপশন রয়েছে, এখান থেকে এগুলো আমরা চেক করতে পারবো। মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, স্পেশাল ফিচার্স, অ্যাপ লক, হাইড অ্যাপস, প্রাইভেট সেভ। তো গাইস এগুলো আমরা অ্যাপসের মধ্যে গিয়ে অলরেডি পেয়ে যাব। প্রাইভেট সেভটা না পেলেও অ্যাপ লক আর অ্যাপ এগুলো পেয়ে যাব। তো এবার দেখবো কি কি চেঞ্জ হয়েছে। তো অর্থাৎ এগুলো তো ফিচার তো এসেছে। তো আমরা ব্যাক করবো এখান থেকে। তাছাড়া গাইজ আরও নতুন বেশ কিছু নিয়ে এসেছে, যেমন কি বলবো আপনাদেরকে, নতুন নতুন রিংটোন নিয়ে এসেছে এবং নতুন নোটিফিকেশান টোন নিয়ে এসেছে, সেগুলো নতুন এসেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14-এ। তো সেখানে দুটো ট্যাব করেছে, সেই ক্ষেত্রে নতুন দুটো নতুন অনেক টোন এসেছে, সেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে।
তো সেই টোনের বিষয়টাকে আমরা পার্ট 2-তে আপনাদের সাথে আলোচনা করব। আগে যেমন গাইস একটা বিষয় ছিল, নোটিফিকেশান টোনটা আমরা টকব্যাক অন অফ করার ক্ষেত্রে যখন ভলিউম বাটন প্রেস করে আমরা যখন টকব্যাক অন অফ করতাম তখন কিন্তু আমাদের নোটিফিকেশান টোন যা থাকতো সেটাতেই কিন্তু আমরা বুঝতে পারতাম, কিন্তু এখন সেটা অন্যরকম হয়ে গেছে। দেখুন এটা কিন্তু যে লক স্ক্রিন যে এটা, অর্থাৎ এটা কনেক্টা সাউন্ড থিম যেন ছিল, তো যাই হোক ভুলে গেছি, আমার মাথায় আসছে না অ্যাকচুয়ালি। তো সেই সাউন্ড কিন্তু হচ্ছে, আমার এখন টকব্যাক অফ হয়ে গেছে। তো আমরা এবার টকব্যাকটাকে অন করে নেব। সো গাইস, তো আমরা টকব্যাকটাকে অন করলাম। তাছাড়া আরও চেঞ্জেস হয়েছে গাইস। দেখুন আমরা যে এখন ক্লোজ অল করলে বা ডিলিট করলে একটা সাউন্ড হতো না করে, সেই সাউন্ডটা দেখুন কেমন চেঞ্জেস হয়েছে। তো আমরা ক্লোজ অলে ক্লিক করব। দেখুন গাইস কত স্পিড করে হয়ে গেল। আরে ভাই যেমন একটা পুরো এর মতো। তো এরকম অনেক কিছু চেঞ্জেস হয়েছে, ছোটোখাটো প্রায় অনেক কিছুই চেঞ্জেস হয়েছে। নতুন নতুন নোটিফিকেশান টোন, নতুন রিংটোন এসেছে। তো সেগুলো কি এবং কীরকমভাবে কী রিংটোন এসেছে সেগুলো আমরা দেখব। তো সেটা পার্ট 2-তে আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওর পার্ট 2 আসবে, সেখানে আরও নতুন কি চেঞ্জেস এসেছে, নতুন কি বাগ এসেছে সেগুলোও দেখাবো, এবং যে নতুন রিংটোন এসেছে সেগুলোও দেখাবো। তবু আজকে আপনাদেরকে কিছুটা দেখিয়ে রাখছি। তো আমরা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে চলে এসেছি, এখান থেকে আমরা আপনাদেরকে কিছুটা দেখিয়ে রাখবো। রিংটোন অ্যান্ড অ্যালার্ট সাউন্ড। তো আমরা এখানে ক্লিক করব রিংটোনে, সিম্পলি রিংটোনে আমরা ক্লিক করলাম। আমার SIM SIM1 সিলেক্ট করা আছে। এখানে রয়েছে দুটো কিন্তু অপশন চলে এসেছে, একটা হচ্ছে সিস্টেম থিম, একটা হচ্ছে ক্লাসিক্স থিম, সিস্টেম থিম হেডিং, তারপর রয়েছে ক্লাসিক্স থিম, আর এই একটা থিম। এই দুটো থিম কিন্তু এসেছে। তারপরে রয়েছে কাস্টম অন দিস ডিভাইস। এখান থেকে আপনারা ডিভাইস থেকে যেমনভাবে নেন সেভাবে নিতে পারেন। এর আগে আমি একটা ভিডিওতে সেটা দেখিয়ে দিয়েছি। তো কাস্টমটা হচ্ছে আগের থেকেই ছিল, তো এইটি হচ্ছে নতুন এসেছে। সেম বিষয় কিন্তু নোটিফিকেশানের ক্ষেত্রেও এসেছে। আর তাছাড়া আরও কিছু নতুন ফিচার্স এসেছে, সেগুলো নিয়ে আলোচনা করব পার্ট 2 ভিডিওতে। কারণ আজকের ভিডিওতে যদি আমরা এত বড় করি সেক্ষেত্রে অনেক লং হয়ে যাবে এবং আপনাদেরও ধৈর্য ত্রুটি ঘটবে। তো সেক্ষেত্রে আমিও চাই না আপনাদের ধৈর্য ত্রুটি ঘটুক। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে আজ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন টেকনিক্যাল ভিডিও এবং টেক নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর গাইজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক অ্যাবাউট পেজে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ফলো করুন। আর যারা ফেসবুক পেজটিকে দেখছেন তারা তো ফলো করে লাইক করে দেখবেনই। তো চলুন আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।